আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরু করছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমি প্ল্যাটফর্ম একাডেমি ছাত্র আরিফ লাস্কর। জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা। জয়েন্ট এন্ট্রান্সের বোর্ডের তরফে 7 আগস্ট রেজাল্ট প্রকাশের কথা জানানো হয়েছিল, তবে সম্ভবত আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে না ফল, কারণ হাইকোর্টে ঝুলে থাকা মামলা। এর ফলে অদ্ভুত টানাপোড়েনের মাঝে হাজার হাজার পরীক্ষার্থী। রাজ্যের 2 অফিসারকে জাতীয় নির্বাচন কমিশন সাসপেন্ড করার ঘটনায় চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করল WBCS অফিসার্স অ্যাসোসিয়েশন। বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি পাঠিয়ে সংগঠনের আর্জি, এই সাসপেনশনের নির্দেশ পূর্ণ বিবেচনার জন্য রাজ্য পদক্ষেপ করুক। আর কিছুদিনের অপেক্ষা। শিয়ালদা ডিভিশনের শিয়ালদা টু রানাঘাটে রুটে চলবে এসি লোকাল। রেলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে 12টি কোচের এসিযুক্ত ট্রেনটি ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। ভারতীয় রেলে এর আগে মুম্বাই ও চেন্নাইয়ে এসি লোকাল চালু করেছে রেল। এবার তৃতীয় হিসাবে পূর্ব ডিভিশনে ছুটতে চলেছে এসি লোকাল। সূত্র মারফত খবর, 10 তারিখ শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে এই ট্রেনটি। আইডি পথেও আর রেহাই নেই। এক প্রকার অবশ্যম্বী হয়ে গেল নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত বমরার অপসারণ। সুপ্রিম কোর্টে 3 বিচারপতির কমিটির সুপারিশকে চ্যালেঞ্জ করে যে মামলা তিনি সুপ্রিম কোর্ট করেছিলেন, সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। বাংলা ও বাঙালির ওপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদে শুরু থেকেই তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল। এবার রাজ্য শাসক দলের সঙ্গে যোগ দিল কংগ্রেসও। লোকসভা এবং রাজ্যসভা 2 কক্ষেই এই ইস্যুতে মুলতবি প্রস্তাব জমা দিল হাত শিবির। শুভেন্দুর নারী সুরক্ষা মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা বারাসাতে। মিছিল থেকে ধেয়ে আসলো ইট পাটকেল, ভাঙচুর চালানো হলো তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে। আক্রান্ত হলেন তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ। শ্রাবণ মাস উপলক্ষে মহাদেব দর্শনে কিন্নর কৈলাসে গিয়েছিলেন ত্রিবেণী যুবক, কিন্তু আর ফিরে আসা হলো না। খারাপ আবহাওয়ার দুর্যোগে মুখে পড়ে মৃত্যু হলো তার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত যুবকের নাম রাজীব কুন্ডু, বয়স 38 বছর। পেশায় টোটো চালক রাজীব ত্রিবেণীর বেণীমাধবতলার বাসিন্দা। 7 আগস্টের পর কোনো বাঙালি হরিয়ানা ধান কোটে থাকতে পারবে না। অঘোষিত এই নির্দেশের পর তড়িঘড়ি যা হাতের কাছে পাওয়া যায় সেটুকু নিয়েই এক কাপড়ে হরিয়ানা ছেড়ে তুফানগঞ্জ পৌঁছল বাংলাভাষী শ্রমিকের দল। মোট 103 জন বাংলাভাষী শ্রমিক হরিয়ানা ধানকোট 102 নম্বর সেক্টর থেকে ঘরে ফিরেছেন। 2.5 লক্ষ টাকা বাস ভাড়া দিয়ে ঘরে ফিরেও শ্রমিকদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার তাদের গ্রেপ্তারির পাশাপাশি 2টি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। হুঁশিয়ারি ছিল আগেই, আবারও ভারতের উপর শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান ভারতের উপর আরও 25% শুল্ক চাপানো হলো। তার কথায় রাশিয়া থেকে ভারত এখনো তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হলো ভারতের পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক চাপাবে আমেরিকা। কৃষক স্বার্থের সঙ্গে কোনো আপোষ নয়। ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর 50% শুল্ক চাপানোর সিদ্ধান্তে পাল্টা কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে বলেছেন ভারত কখনোই তার কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন এই নীতির জন্য তাকে হয়তো মূল্য চোকাতে হবে, তবু তিনি কৃষকদের জন্য তা করতে প্রস্তুত। ইংল্যান্ড সিরিজের স্বপ্নের ফর্মে ছিলেন শুভমান গিল। ইংল্যান্ড সিরিজে 5 টেস্টে তার রান সংখ্যা 754, গড় 83.78, যার মধ্যে আছে 4টে সেঞ্চুরি, সর্বোচ্চ রান 269। এমন অসাধারণ পারফরমেন্সের কারণে আইসিসির মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে ঢুকে পড়েছেন তিনি। শুভমানের সঙ্গে দৌড়ে রয়েছেন বেন স্টোকস এবং উইয়ান মুল্ডার। ডুরান্ডের প্রথম ম্যাচ সাউথ ইউনাইটেডকে 5 গোলে উড়িয়ে দেওয়ার পর বেশ কিছুদিন পর আই লিগের দল নামধারী এফসির বিরুদ্ধে নেমেছিলেন ইস্ট বেঙ্গল। এ ম্যাচে লাল হলুদ 1-0 ব্যবধানে জিতল বটে, কিন্তু গোলের জন্য অপেক্ষা করতে হলো বহুক্ষণ। তবে এ জয় প্রতিযোগিতার নকআউট নিশ্চিত হয়ে গেল ইস্ট বেঙ্গলের। জাতীয় ক্রীড়া বিল পাস হয়ে আইনে পরিণত হলে তুলনায় অনেক সহজ যেতে পারে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সহ অন্যান্য পদাধিকারী হওয়ার আইন। জাতীয় ক্রিকেট মহলে খোঁজ চালিয়ে অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা এতদিনে স্পষ্ট যে অদূর ভবিষ্যতে জাতীয় ক্রীড়া বিল আইনে পরিণত হয়ে গেলে দেশের খেলাধুলার পরিকাঠামো অনেকটাই বদলে যাবে, সঙ্গে প্রশাসনিক পরিকাঠামোতেও প্রভূত বদল আসবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে, তার সঙ্গে একাধিক জেলায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় এইসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আমরা আপনাদের কণ্ঠস্বর বাছাই করা সঠিক খবর পেতে রোজ চোখ রাখুন ঠিক সন্ধ্যা 7টায় প্ল্যাটফর্ম একাডেমি ফেসবুক পেজে। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। সুস্থ থাকুন, ভালো থাকুন।